আজ আমার অফিস থেকে স্যালারি দিয়েছে। স্যালারি পাওয়ার পর আমি কোথাও না দাঁড়িয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় আসার পর আমার স্যালারির টাকাগুলো আমার স্বামীর হাতে তুলে দিলাম। তখন আমার হাসব্যান্ড কৌতূহলবশত আমাকে জিজ্ঞেস করলো, "এখানে কত টাকা আছে?" আমি বললাম, "তুমি গুনেই দেখো না।" টাকাগুলো গুনে দেখার পর আমার স্বামী একটু রেগে গিয়ে বলল, "তোমার এখানে 40,000 টাকা কেন? তুমি তো বেতন পাও 60,000 টাকা।" আমি তখন বললাম, "হ্যাঁ, 20,000 টাকা আমার কাছেই রয়েছে। 10,000 টাকা আমার হাত খরচের জন্য, আর বাকি 10,000 টাকা আমি আমার বাবা-মায়ের জন্য রেখেছি।" তখন আমার হাসব্যান্ড একটু বিরক্তির সুরে বললেন, "বিয়ের পর কোনো বাবা-মা থাকে না। আর বিয়ের পর বাবা-মা কিন্তু পর হয়ে যায়।" এই কথা বলাতে আমার কাছে বাবা-মায়ের জন্য যে 10,000 টাকা আমি রেখেছিলাম, সেই টাকাটাও আমি আমার স্বামীকেই দিয়ে দিলাম। তারপর আবার আমার স্বামী আমাকে বলে উঠল, "তোমার হাত খরচের জন্য টাকা লাগবে কেন? তোমার হাত খরচের সমস্ত টাকা তো আমিই দেই। তোমার যাতায়াত ভাড়া আমি দেই, কসমেটিক্স যা লাগে তাও আমিই দেই। তাহলে তোমার আবার কিসের টাকা, কিসের খরচ?" এই কথা শোনার পর আমি আমার জন্য যে 10,000 টাকা গুছিয়ে রেখেছিলাম, সেই টাকাটাও আমি আমার স্বামীর হাতেই তুলে দিলাম। পরদিন সকালে স্বামীর পকেট থেকে 200 টাকা গাড়ি ভাড়া নিয়ে আমি বের হলাম। আর যাওয়ার আগে আমি একটা লিস্ট দিয়ে দিলাম যে আমার এই মাসে কি কি লাগবে, সেই খরচগুলো। আমি আমার যাতায়াত খরচা থেকে অনেকগুলো টাকাই বাঁচিয়ে রাখতাম। বর্তমানে ভালোই পরিমাণ টাকা জমা হয়েছে। তো চিন্তা করেছিলাম যে এই টাকা দিয়ে আমি 2টা শাড়ি কিনবো। তো যেই কথা সেই কাজ। আমি অফিস থেকে বের হয়েই মার্কেট থেকে একই রকম সুন্দর 2টা শাড়ি কিনে বাসায় আসলাম। তারপর আমি আমার শাশুড়ির রুমে গেলাম। শাশুড়ি দেখে বলল, "কী ব্যাপার? একই রকম একই কালারের একই শাড়ি 2টা কেন?" আমি তখন বললাম, "মা, আমি 2 জনার জন্য একই রকম 2টা শাড়ি কিনেছি। একটা হচ্ছে আপনার জন্য আর একটা হচ্ছে আমার আম্মুর জন্য।" তখন আমার শাশুড়িও বলে উঠল, "বিয়ের পরে এত মা করছো কেন? বিয়ের পর কোনো মা-বাবা থাকে না। আর যদি তুমি এত বাপের বাড়ি করো, তাহলে তোমার সংসারে অশান্তি নেমে আসবে। মনে রেখো কথাটা।" শাশুড়ি মায়ের মুখে এই কথা শোনার পর আমার বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল। চিন্তা করলাম, আসলেই কি বিয়ের পর মেয়েদের বাপের বাড়ির প্রতি কোনো দায়িত্ব থাকে না? তারা কি চাইলেও কিছু তার বাবা-মাকে দিতে পারে না? তো যাই হোক, এসব ভাবতে ভাবতে আমি আমার রুমের দিকে চলে আসলাম। বেশ কয়েকদিন পার হলো। একদিন সন্ধ্যার টাইমে হঠাৎ করে আমার শাশুড়ি আমার রুমে চলে আসলো। তার হাতে দামি সুন্দর একটা শাড়ি। আমি জিজ্ঞেস করলাম, "মা, এটা আপনাকে কে কিনে দিয়েছে?" আমার শাশুড়ি মা বললেন, তার মেয়ের জামাই নাকি তাকে এই শাড়িটি গিফট করেছে। তারপরে আমি আমার শাশুড়ি আম্মাকে বললাম, "এটা যদি আপনাকে গিফট করা হয়, তাহলে আপনি এটা কেন নিয়েছেন? আপনি কি জানেন না বিয়ের পর একটা মেয়ের কোনো বাপের বাড়ি থাকে না? এতে তো এখন আপনার মেয়েটা অসুখে থাকবে, ঝামেলা হবে।" এ কথা শোনার পর আমার শাশুড়ির মুখটা বেঁকিয়ে রুম থেকে চলে গেল। আর আমাকে কীই বা বলবে? তার তো বলার কিছুই নেই। তার পরের দিন সকালে আমরা টেবিলে বসে একসাথে নাস্তা করছিলাম। নাস্তা করার টাইমে হুট করে আমার আব্বু চলে আসছে। আব্বু আমাকে দেখে বলল, "কিরে মা, তুই কেমন আছিস? খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলার জন্য তোদের বাসায় এসেছি। আমার তো অনেক বয়স হয়েছে, আর তোর মায়েরও অনেক বয়স হয়েছে। তাই আমরা চিন্তা করলাম যে আমাদের যা সয়-সম্পত্তি আছে তা তোকে দিয়ে দিব। আর বাঁচবই বা কতদিন বল মা? তুই নাস্তা খাওয়া শেষ করে আমাদের সাথে যাবি। আর হ্যাঁ, অবশ্যই তোর হাসব্যান্ডকেও সাথে নিবি।" তখন আমি সবার সামনেই বলে দিলাম, "না বাবা, আমি যেতে পারবো না। এমনকি আমার হাসব্যান্ডও যাবে না।" তখন আমার বাবা একটু কষ্ট পেয়েই বললেন, "কেন মা, কি হয়েছে?" তখন আমি বললাম, "না আব্বু, তেমন কিছুই হয়নি। কিন্তু আব্বু, তুমি কি জানো না, একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর সেই মেয়ের কোনো বাবা-মা থাকে না? তাহলে তো তোমরা আমার পর। আর তোমরা যদি আমার পরই হও, তাহলে তোমাদের কাছ থেকে আমি কোনো জিনিস নিব কেন?
আর এসব ব্যাপার আমি আমার শাশুড়ির থেকেই শিখেছি। আমার শ্বশুর শাশুড়ি তো তাই বলে, আমি তোমাদের দেওয়া কোনো জিনিসই নিতে পারবো না আব্বু। আর আমার মুখে এসব কথা শুনে আমার স্বামী এবং শাশুড়ি ঠিকই তাদের ভুলটা বুঝতে পারে। তারা এখন আমার কাছে অনুশোচনা বোধ করে। আচ্ছা, আপনাদেরও কি এরকম মনে হয় যে বিয়ের পরে বাবা মা পর হয়ে যায়, শ্বশুর শাশুড়িই সব? আমার তো এরকমটা মনে হয় না। আমার মনে হয় শ্বশুর শাশুড়িও যা, বাবা মাও তাই। এক আপুর টাইমলাইন থেকে আমি এই স্টোরিটা নিয়েছি। আপনাদের কাছে কেমন লেগেছে এবং আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে যাবেন।